গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে ঘড়িতে এই 8:30 মতো। তো বিহানকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি। এবার ও স্কুলে চলে যাচ্ছে বাবার সাথে। তো ব্যাগের মধ্যে সব দিয়ে দিয়েছি, বই খাতা, টিফিন বক্স, তারপর জলের বোতলও দিয়ে দিয়েছি। তো এই যে খুশি মনে নিচে নেমে গেল, বাবা দাঁড়িয়ে আছে। যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর এরপর আস্তে আস্তে আমি বাকি কাজগুলো করব। তো এদিকে আমার আহান সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আসলে বিহানকে যখন ঘুম থেকে তুলেছি তখন লাইট জ্বালিয়েছি ঘরের, তারপর ঘরে কথাবার্তা হয়েছে, তো ওর ঘুমটা ভেঙে গেছে। তো ওকে এবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কি। তো ওকে ঘুম পাড়িয়ে দিলে আসলে সকালে যেটুকু কাজ এগিয়ে রাখা যায় বিহান স্কুল থেকে আসার আগে অবধি। তো ওই জন্য ওকে এবার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে এখানে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। তো চা খেয়ে বাকি কাজগুলো শুরু করব। তো চা এখানে আমার করা হয়ে গেছে। তো ভাবলাম যে চাটা করে একটু মুগ ডাল বসিয়ে দিই, তাহলে এদিকে চাটা খেতে খেতে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি এসে ডালটা করে নিতে পারবো। তো সেই মতো ভেবেই এখানে কড়াইতে মুগ ডালটা ভেজে তারপর আমি এখানে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আগে আমি কুকারেই মুগ ডাল সিদ্ধ করতাম, তো কুকারে মুগ ডাল করলে না ডালটা তেমন একটা ভালো লাগে না খেতে। তো ওই জন্য এখন কড়াইতেই সিদ্ধটা করি। তো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে এর মধ্যে ভালো করে ধুয়ে এরপর জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিই, তারপর চাটা খেয়ে নেব। তো এখানে চা খেয়ে দিয়ে এরপর চলে যাব আমি জামা কাপড় কিছু ছিল কালকে সেগুলো মেলতে। আসলে রাত্রেবেলা জামা কাপড়গুলো কেচে রাখলে একটা সুবিধা, সকালবেলা উঠে এগুলো মেলে দেওয়া যায়। আর সকালে যদি মেশিনটা ছাড়ি তো কাচতে অনেকক্ষণ সময়টা চলে যায়, তো সকালের রোদটা আর কি পাওয়া যায় না। তো ওই জন্য সকাল সকাল মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর বাচ্চা কাচ্চার জামা তো খুব দরকারও পড়ে, আর ওদের জামা কাপড়ও অনেক বেশি পড়ে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আবার যাব রান্নাঘরে, কারণ রান্না বাকি আছে। ডাল ওদিকে সিদ্ধ হচ্ছে আর বাকি রান্নাটা গিয়ে করতে হবে। তো এরপর আবার চলে এলাম রান্নাঘরে। তো এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আর সকালে রুটি খাবো বলে এবার এখানে কেটে নিয়েছিলাম আলু আর পেঁপে। তো সকালে আলু আর পেঁপের তরকারি করব, তার সাথে রুটি করব, তাহলে নিজেরও খাওয়া হয়ে যাবে, বিহানও এসে খেতে পারবে। তো তরকারিটা ভাবছি কুকারেই করব। তো সেই মতো কুকারের মধ্যে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর লঙ্কা। আমি ওখানে একটাই দিয়েছি তরকারিতে, যেহেতু বিহান খাবে। তো এরপর দিয়ে দেবো সব কেটে রাখা সবজিগুলো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দিলাম লাস্টে একটু টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল দিয়ে তারপরে সিটি দিয়ে দেবো। তো এবার পাশের ওভেনে আমি এখানে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। তো মুগ ডালে এরকম টমেটো ফোড়ন দিয়ে আমি প্রথম করলাম, তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো সব সবজির সাথে আমি টমেটো দিয়ে করেছি এর আগেও, কিন্তু শুধু টমেটো দিয়ে মুগ ডাল ফোড়ন দিয়েছি এই প্রথম। তো খেতে আমার বেশ ভালোই লেগেছিল। তো
তো এবার এইদিকে আটাটা মেখে নেব ভালো করে। তো আটাটা একটু আগে মেখে রাখলে রুটিটা নরম হয়, তো এখন মেখে রাখছি, তো বিহান আসার আগে রুটিটা করে নেব। তো ডালটা আমার এখানে ফুটে এসছে, লাস্টে একটু ঘি দিয়ে তারপর নামিয়ে দেব। তো এখানে তরকারিটাও আমার হয়ে এসছে, তো লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই তরকারিটাও কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো হয়, তোমরা এরকম করে করে দেখবে। তো বেশি কিছু মশলা লাগে না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। তরকারিটা নামিয়ে এরপর এখানে আমি উচ্ছে ভাজা করে নিচ্ছি। তো এরপর খালি ডিমের ঝোলটাই বাকি আছে, তো সেই মতো এখানে ডিম আর আলু সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। তো ডিম আর আলুটা সিদ্ধ হোক আর আমি পাশে রুটিটা করে নিই। তখন ঘড়ির কাঁটা প্রায় 11:15 বাজে। তো 11টা বাজতে গেল, বিহান চলে আসবে। তো যাই হোক, এরপর রুটিটা তাড়াহুড়ো করে নেব, নিয়ে তারপর এদিকে আহানকেও স্নান করানো বাকি। তো ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে মাঝখানে যদি পারি স্নানটা করিয়ে দেবো, তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো এদিকে আমি রুটিগুলোকে চটপট সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিয়ে এরপর চলে যাব আবার পুচকুটার কাছে। পুচকুটা তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এদিকে এসে দেখি আমার ছোট্ট সোনাটা উল্টে তখন শুয়ে আছে, বালিশ কোথায় আর ও কোথায়। তো যাই হোক, এরপর ওকে একটু স্নান করিয়ে দেবো। তো ওকে স্নান করিয়ে দিতে দিতে বিহানও চলে আসবে। তো এখানে আমার কুটিটাকে স্নান করানো হয়ে গেছে। তো স্নান করিয়ে এখানে আমি মাথা টাথা আঁচড়ে দিচ্ছি। তো এখানে ও এখন শুইয়ে রাখবো। তো ও এখন আর ঘুমাবে না, ঘুম পাড়িয়ে লাভ নেই, কারণ অনেকটা সময় ঘুমিয়েছে। তো এখন একটু জেগে খেলা করুক, ততক্ষণে বিহান আসলে ওর কাজগুলো আমি সারি, তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো এই যে আমার বিহান সোনা চলে এসেছে স্কুল থেকে। তো এসেই তো কালকে রাত্রে এই বেলুনগুলো ফুলিয়েছে আমাকে দিয়ে। তো এই বেলুনগুলো নিয়ে এখন খেলছে। কদিন ধরে একটু বেলুন করছে, তো বেলুন দিলে খুব খুশি হয়। তো যাই হোক, ওকে এবার স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো স্কুল থেকে এসে আর কিছু খেলো না, আগে বললো স্নান করব। তো স্নান করিয়ে নিয়ে এসেছি, এরপর খাইয়ে দেবো কিছু। তো স্নান করে ওই একই যুদ্ধ চলে, জামা পরাতে গিয়ে জামা পরতে চায় না, মাথা মুছতে চায় না। তো কোনো রকমের জোর করে এই কাজগুলো করতে হয়। তো এখানে বিহার কার গোঁফ দেখে এসছে জানি না, তো বাড়ি এসে এখন গোঁফ চাইছে। তো এখন এই আবদার আমি তো পূরণ করতে পারবো না, কি আর করা যাবে, কিছু করার নেই।
তো এরপর চলে এলাম রান্নাঘরে কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলোকেই এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। তো বিহান এদিকে ঘরে টিভি দেখছে আর এদিকে আহান তখন ঘুমিয়ে পড়েছে। তো আমার ভাত আর ডিমের ঝোলটাই বাকি ছিল, তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাওয়ার মতো হয়েছে, আর একদিকে ডিমটাকে এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো ডিমের ঝোলটা হলেই আজকের মতো আমার রান্না হয়ে যায়। তো এই যে আমার ডিমের ঝোল কিন্তু রেডি। তো এরপর নামিয়ে নিলেই হয়ে যায়। তো এরপর ভালোভাবে গ্যাসটা মুছে নিয়ে আমি এবার স্নানে চলে যাব। তো গ্যাসটা মুছতেই অনেকক্ষণ সময় লেগে যায়। তো এরপর স্নান সেরে খাওয়া দাওয়া করতে চলে এলাম। তো এখানে ভাতের সাথে নিয়ে নিয়েছি উচ্ছে ভাজা। তো প্রথমে উচ্ছে ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে গরম গরম ভালোই লাগে। তো এরপর নিয়ে নিলাম ডালটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তো এরপর লাস্টে নিয়ে নিলাম ডিমের ঝোল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।